নেতানিয়াহুকে আর ক্ষমতা দেখতে চায় না ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুর সমালোচনা ইসরায়েলি সেনা প্রধান। এরপর জানাবো খান ইউনিসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব। এদিকে রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয় বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবং সর্বশেষ জানাবো ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা। গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গে হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তারপরও গোল ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান ঘটছে না। এবার খোদ ইসরায়েলের ভেতরেই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন নেতানিয়াহু, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পারছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করেছেন। তাই গেল ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রে দেখা মিলেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ৭২% ইসরায়েলি মনে করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪০% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা যায় যারা নিজেদের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত নয়। নেতানিয়াহুর সমালোচনা ইসরায়েলি সেনা প্রধান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সমালোচনা ইসরায়েলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হ্যালেভি বলেছেন, ইসরায়েল বাহিনী জানে রাজনৈতিক মহলের অনুমোদন করা কোনো চুক্তি কিভাবে করতে হয়, এমনকি যুদ্ধবিরতির পর আবারও কিভাবে যুদ্ধের ময়দানে ফিরে আসতে হয়, কিভাবে তীব্রভাবে যুদ্ধ করতে হয় তাও জানে। সেনা প্রধান বলেন, ইসরায়েলি বাহিনী হামাসের হাতে ইসরায়েলি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত যুদ্ধ করা বন্ধ করবে না। তাদের এই লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত হামাসের ওপর আমাদের হামলা অব্যাহত রাখব। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ৭ অক্টোবরের ব্যর্থতার দায়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নেবেন যুদ্ধের লক্ষ্য অর্জন করার পর। আমি প্রায় ৪০ বছর ধরে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করছি। আমি এক মুহূর্তে চেয়ার আঁকড়ে ধরে থাকতে চাই না। আমি বর্তমানে আমার দায়িত্ব নিয়ে ব্যস্ত। সামরিক বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিয়ে দেশটির সেনা প্রধান আরো বলেন, পণবন্দি মুক্তির চুক্তিতে হামাস যেন স্বাক্ষর করে সেজন্য ইসরায়েলি বাহিনী সর্বাত্মক চাপ সৃষ্টি করছেন। যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলের জিম্মিদের মুক্তি, গাজা থেকে সম্ভাব্য ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, ফিলিস্তিনি নিরাপত্তা, বন্দীদের মুক্তি দিবে এমন একটি চুক্তি করতে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। ইসরায়েলি বাহিনীর এ প্রভাব সামাল দিতে অসক্ষমতা রয়েছে। এই ধরনের একটি চুক্তি করার সবচেয়ে ভালো পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজনীয় চাপ সৃষ্টি করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল ইসরায়েলের পাল মাচিম বিমান ঘাঁটিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলি জিম্মিদের প্রত্যাবর্তনের চুক্তি হলো তাদের জীবন রক্ষার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ। নেতানিয়াহু গতকাল রাতে সেনাবাহিনীর যে সমালোচনা করেছিলেন তার জবাবে এসব কথা বলেছেন ইসরায়েলি সেনা প্রধান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমালোচনা করে বলেছেন যে কয়েক মাসের মধ্যেও গাজার সঙ্গে জিম্মিদের নিয়ে চুক্তি কার্যকর না হওয়ার কারণ হলো ইসরায়েল সামরিক বাহিনী জোরালো চাপ সৃষ্টি করতে পারেনি। এদিকে পরিস্থিতি পরিবর্তন হয়ে গিয়েছে যখন নেতানিয়াহু ইসরায়েল বাহিনীকে গাজায় রাফায় হামলার জন্য জোর দেন। হামাসের সঙ্গে আলোচনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নেতানিয়াহু সমালোচকদেরও সমালোচনা করেছেন। খান ইউনিসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব। গাজা উপত্যকার খান ইউনিসের আল মাওয়াশি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল। তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে ৯০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। খান ইউনিসের এই হতাহতের ঘটনায় গতকাল ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গাজার কোথাও এখন নিরাপদ নয়, বিষয়টি স্পষ্ট করে একটি বিবৃতিতে গুতেরেস বলেছেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্বাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু ও নারী সহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সঙ্গে গাজা অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য গুতেরেস তার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরায়েলি হামলায় ৯০ জন নিহত এবং ৩ শতাধিক আহত হয়েছেন। স্থানীয়
স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এ নিয়ে এ পর্যন্ত ৩৮,৫৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন ৮৮,৮৮১ জন। রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়, বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকবে, তবে এটি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে গুলির ঘটনার পর ট্রাম্পের জয়ের সম্ভাবনা বেড়েছে মনে করছেন বিনিয়োগকারীরা। পেনসিলভানিয়ার এক নির্বাচনী জনসভায় শনিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। এই ঘটনায় তার হোয়াইট হাউসের ফিরে আসার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। বিনিয়োগকারীদের ধারণা, আসন্ন নির্বাচনে ট্রাম্পের জয়ের বিষয়ে মানুষের আগ্রহ আরও বাড়বে। শনিবারের এই হামলায় গুলি তার কানে লাগে, কর্তৃপক্ষ জানিয়েছে। এই হামলা হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল। রক্তাক্ত ট্রাম্প তখনও শূন্য হাতে উঁচু করেছেন এবং তার প্রচারণা শিবির জানায় সাবেক প্রেসিডেন্ট সুস্থ আছেন। পেনসিলভানিয়ার সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলিতে আহত হওয়ার পর এক ভাষণে বাইডেন একথা বলেন। আজ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, স্থানীয় সময় রবিবার শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণ শুরু করেছেন। তিনি বলেছেন, যতই উচ্চ ঝুঁকি থাকুক না কেন, যত আবেগী থাকুক না কেন, রাজনীতিকে সহিংসতার পর্যায়ে নামানো উচিত নয়। তিনি বলেন, হ্যাঁ, আমরা গভীরভাবে তীব্র মতবিরোধ অনুভব করেছি। এই নির্বাচনে অংশীদারিত্ব অনেক বেশি। এই নির্বাচনের মাধ্যমে আগামী কয়েক দশকের জন্য আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যৎ গঠন হতে চলেছে। মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট বলেন, কিন্তু রাজনীতি কখনোই আক্ষরিকভাবে যুদ্ধক্ষেত্র বা সৃষ্টিকর্তা না করুক হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি রাজনীতি শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র হওয়া উচিত। আমরা এমন একটি আমেরিকার পক্ষে দাঁড়িয়েছি যেখানে চরমপন্থা ও ক্রোধ নয়, বরং শালীনতা অনুগ্রহ থাকবে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে আমাদের সকলেরই এখন পরীক্ষার সময়। এই ঘটনা পরপরই ডলারের মূল্য বেড়েছে এবং বাজার আরও চাঙ্গা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইস্ট ভেরিং ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার রং রেন গোহ মনে করেন, বাজারে এই বৃদ্ধির ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা ট্রাম্পের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। টেসলার প্রধান ইলন মাস্কের মতো ব্যবসায়ীরা নেতারাও যে ট্রাম্পের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ৪৬,০০০ কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব। গণমাধ্যমটি জানিয়েছে, গাজা আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে গাজায় ৪৬,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে। আল মাইদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোসেফ বিডিআই এর নির্বাহী পরিচালক ইউয়াল আমির গত বুধবার মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে ৭৭% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৫,০০০ ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ ৫ জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ ৬০,০০০ ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোসেফ বিডিআরআই সিইও। ইসরায়েলি সূত্রে বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশ্লেষণ এবং বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন ও কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধকালীন এবং যুদ্ধ কবলিত অঞ্চলে কৃষি জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমানে